বন্ধুরা, এই যে দেখেন আমরা আজকে ব্যাটের কাছে যাচ্ছি, আমি আর আমার ভাই। ওই যে দেখেন আমাদের রসগোল্লা, ওকে নিয়ে আমরা ব্যাটের কাছে যাব আজকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইটস মি নূপুর, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই তো আজকে আমি আর আমার ভাই মিলে চলে যাচ্ছি ব্যাটের কাছে, কারণ রসগোল্লাকে ডাক্তার দেখাবো। তো আমরা রিকশায় উঠে গিয়েছি, আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়, 10 টাকা ভাড়া লাগে যেতে। তো আমরা যাচ্ছি রসগোল্লাকে চেক আপ করাবো, ও সুস্থ আছে কিনা। এই যে দেখেন আমার রসগোল্লা ঝুড়িতে। আর ও ঘুরতে অনেক পছন্দ করে, ওকে যখন ঝুড়িতে ঢুকাই সে ভাবে যে তাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। দেন এই তো আমরা হসপিটালের কাছাকাছি চলে আসছি। এখন আমরা হসপিটালে ঢুকবো, হসপিটালের গেইটে। রসগোল্লাকে কিছুদিন পর পরই আমি হসপিটালে নিয়ে আসি, কারণ ও যেন সবসময় সুস্থ থাকে। ও আমার খুব পছন্দের। দেন আমি আমার রসগোল্লাকে নিয়ে ম্যাডামের কাছে যাচ্ছি, ওকে দেখাবো। এই তো দেখেন, এই যে আমি হসপিটালে চলে আসছি, পশু হসপিটাল যেটাকে বলে। দেন রসগোল্লাকে ম্যাডামের কাছে নিয়ে গেলাম। ম্যাডাম তো ওকে অনেক বেশি পছন্দ করে, তো ম্যাডাম কোলে নিয়ে ওকে আদর করতেছিল। দেন ওকে দেখলো, ওকে ওষুধ লিখে দিল যেন ও সুস্থ থাকে। এমনিতে মাশাআল্লাহ ও সুস্থই ছিল, তারপরেও হচ্ছে একটা ভিটামিন দিছে ও যেন আরো বেশি ভালো থাকে, প্লেফুল থাকে। সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। এই তো ওকে দেখানো শেষে আমরা বাসায় চলে যাব। এই যে দেখেন আমি ওকে ঝুড়িতে করে আবার নিয়ে নিছি, কারণ না হয় ও অনেক ডিস্টার্ব করে রাস্তায়। এই তো এখন আমরা হচ্ছে রিক্সা নিয়ে বাসায় চলে যাব, আমি, আমার ভাই আর রসগোল্লা। এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, রিক্সার জন্য অপেক্ষা করতেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং জানাবেন। থ্যাংক ইউ, টাটা।